ওয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি রোদের তাপে চা বানানোর জন্য। ইদানিং ফেসবুকে দেখতেছি যে এই প্রচণ্ড গরমে অনেকেই ডিম ভাজতেছে, মাছ ভাজতেছে। তো আমি ভাবলাম কেননা চা বানানো যাক। তো যার জন্য আমি ছাদে চলে আসছি, আর চা বানানোর জন্য যা কিছু লাগে সব কিছু নিয়ে আসছি। তো আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে। তো আমি এখন এগুলো নিয়ে যাব, দেখি কোথায় বেশি রোদ আছে সেখানে। তো সেরকম একটা জায়গা খুঁজতেছি, সেখানে আমি এগুলো দিব। পানি নিয়ে আসছি দেখেন। তো আমার মনে হচ্ছে এইখানে ভালো হবে। সো এখানে আমি রাখলাম এই যে চা পাতি। তো প্রথমেই আমি একটা পানি ঢেলে দেব। আর পাতিলটা একদম ক্লিন। আর এই যে এখানে আমি রেখে দিব, দেখা যাক কী হয়। আর আজকের রোদ উঠছে প্রচণ্ড। তো আমি বোতল আর চা পাতিটা নিয়ে যাচ্ছি, বিকজ যে পরিমাণ রোদ এগুলো হয়তো গরম হয়ে যাবে। সো আমি এখানে রাখছি, চলে আসছি, কারণ যে পরিমাণ রোদ হয়তো আমি শুকিয়ে যাব, শুটকি হয়ে যাব। তো যার কারণে আমি ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে পানি গরম দিছি। দেখা যাক কতটা ঠিক পানি গরম হয়, আদৌ চা বানানো যায় কি না। আর এর আগের বছর আমি ট্রাই করছিলাম ডিম ভাজার, যেটাতে আমি পুরোটা ফেল হয়েছি। সেই জন্য আর এই বছর আর ওই রকম আর কোনো রিস্ক নেইনি ডিম ভাজার। তো ভাবলাম কেননা চা বানানো যাক, কারণ এমনিতে যে রোদ পড়ছে, ট্যাঙ্কির পানি এমনিতেই গরম থাকে। মনে হয় ট্যাঙ্কির মধ্যেই চা পাতা আর চিনি দিয়ে দিলে পুরোপুরি চা হয়ে যাবে। তো ভাবলাম সবাই যখন করতেছে দেখি আমিও করি, রোদের তাপে চা বানানো যাক, আর সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আর আরেকটা কথা হলো, যে পরিমাণ গরম পড়ছে এইটাতে চা খাওয়া আসলে যারা একদম টোটালি চা লাভার তারা ছাড়া পসিবল না এই গরমে চা খাওয়া। তো দেখা যাক কি হয়। আমি আর 1.5-2 ঘন্টা পর আসবো, এসে দেখব যে পানিটা ঠিক কতটা গরম হয়েছে আর সেটাতে আদৌ চা বানানো যায় কিনা। তো চলুন ফিরে আসছি 1.5-2 ঘন্টা পর। চলে আসছি, এখন দেখি কি অবস্থা, আদৌ গরম হলো কি না। মগ নিয়ে চলে আসছি, মগ চিনি সব নিয়ে চলে আসছি, দেখা যাক। এই তো পানি। তো আমি প্রথমেই চা পাতি দেব। এই চা পাতিগুলো একটু অন্যরকম, কারণ এগুলো নিজে হাতে তৈরি করা। তো আমি একটু চা পাতি দিব, একটু নেড়ে দেবো, দেখি কী হয়। কিছুই হচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন পানি যেরকম সেরকমই আছে। তো তার জন্য আমি আরেকবার রোদে দিব, দেখার জন্য যে আর একটু সময় রাখলে আসলে কিছু হয় কি না। যার জন্য আমি আবারও 1 ঘন্টার জন্য ওইভাবে রেখে দিব দেখার জন্য। তো দেখা হচ্ছে 1 ঘন্টা পর। এবার আসলে বোঝা যাবে যে আসলেই রোদের তাপে কোনো কিছু করা সম্ভব কি না। দেখি, এই যে দেখতে পাচ্ছেন চা একদম পুরোপুরি রেডি। সম্পূর্ণ রোদের তাপে